আজকে সকাল 8:30 সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যৌথ নির্বাচন, যেটি এই মুহূর্তে শোনা যাচ্ছে আধা ঘন্টা পিছিয়ে অনুষ্ঠিত হবে। যৌথ নির্বাচনকে কেন্দ্র করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর গতকালকে থেকে একটি কঠোর অবস্থান লক্ষ্য করেছি। আপনাদেরকে সেই চিত্র দৈনিক নয়াদিগন্তের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এই মুহূর্তে কেন্দ্রের সামনে অবস্থান করছে। এখানে ভোটাররা চলে এসছেন, তারা সারিবদ্ধ আকারে আসলে দাঁড়িয়ে গেছেন ভোট দেওয়ার জন্য। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলবো যে প্রথম ভোট দিচ্ছেন, কেমন লাগছে একটু বিস্তারিত জানাবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই অনুভূতি ভালো। ভোট অবশ্যই যোগ্য সৎ প্রার্থীকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। শুনছিলেন একজন প্রার্থী, তিনি তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, তার পছন্দের প্রার্থীর বিবরণও তার কণ্ঠে কিন্তু উঠে এসেছে। দর্শক একটু দাঁড়িয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 16,645 জনের ভেতরে নারীদের সংখ্যাটাই অধিক, তুলনামূলক ছেলেদের সংখ্যা কম। এর আগেও আজকের আগে কিন্তু আমরা দেখেছিলাম 30শে ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণের প্রস্তুতি সারা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেটি স্থগিত করে দেওয়া হয়েছে এবং আজকে 6 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কাঙ্ক্ষিত যৌথ নির্বাচন। সকাল থেকে এমন চিত্র লক্ষ্য করা গেছে, উপস্থিতি এর আগে একটু কম থাকলেও এখন উপস্থিতি অনেকটাই বেড়েছে। ভোটাররা সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে গেছেন, তাদের উদ্দেশ্য, তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন। আমরা একজন ভোটার আছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জানাবেন কেমন লাগছে আপনাদের ভোট গ্রহণ হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নির্বাচন যোগসু। এই যোগসু আমাদের অবশ্যই আমেজপূর্ণ একটা বিষয়, আমাদের অবশ্যই আনন্দের বিষয়। এটা আমরা সবাই ভোট দিতে পারবো, আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে সব কিছু। আদর্শ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4টি প্রবেশদ্বার রয়েছে। এর ভিতরে যে মেইন যে ফটকটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেটি গেল দুই দিন ধরে বন্ধ ছিল এবং আজকে সেটি খুলে দেওয়া হয়েছে এবং এই যে প্রবেশদ্বারটি রয়েছে এখান দিয়ে শুধুমাত্র ভোটাররা প্রবেশ করতে পারবেন, অন্যথায় কেউ প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের যে 2য় নম্বর যে গেটটি রয়েছে সেখান দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের অনুমোদিত করা হয়েছে, তারা সেই গেট দিয়ে আসলে ঢুকতে পারবে। দর্শক, আমরা দেখেছি গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আছে সেই পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন। আজকেও তাদের লক্ষ্য করা যাচ্ছে, তারা কঠোর অবস্থানে রয়েছে। প্রবেশ করবেন এবং সকল প্রার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করবেন কোনো প্রকার টোকেন ছাড়া। দর্শক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উন্মুক্ত ঘোষণা দেওয়া হলো যে যারা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত আছেন তাদেরকে কেন্দ্রে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে প্রার্থীদেরকেও আহ্বান জানানো হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড সাথে নিয়ে প্রবেশ করবেন। যৌথ নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে যারা ভোট দিতে আসবেন তারা বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ডটি রয়েছে সেটি নিয়ে আসতে হবে। এটি ছাড়া তারা কাউকেই ভিতরে প্রবেশ বা ভোট দিতে অনুমোদিত করবে না। সেই সাথে সংবাদকর্মী সহ কর্মচারী কর্মকর্তাদের জন্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে, সেটি ছাড়া তাদের প্রবেশ। আমরা কিছুক্ষণ আগে দেখেছি র্যাবের একটি ইউনিট তার ডগ স্কোয়াড নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছে। তারা দেখার চেষ্টা করবে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি এই মুহূর্তে কি রয়েছে। সব ক্যাম্পাসের একেবারেই আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে আজকে সামগ্রিক অবস্থা কি এবং তার প্রত্যাশার কথা একটু জানাবো। আসলে প্রথমে সকালবেলার যে চিত্রটা দেখতেছি, মানে এটা একটু হতাশাজনক। কারণ হচ্ছে গত 30 তারিখে আমরা যেভাবে মানে ভোটারদেরকে আসতে দেখছি, আজকে সেই তুলনায় ভোটার অনেক কম, বাসগুলোতে খালি। তো আশা করছি যে ভোটাররা যত সময় যাবে তারা আসার চেষ্টা করবে, সেই প্রত্যাশা রেখে ভালো একটা সুষ্ঠু একটা নির্বাচন হবে সেই প্রত্যাশা রেখে। দর্শক, একজন পদপ্রার্থীর কথা শুনছিলাম, তিনি একটু আশঙ্কার কথা জানিয়ে রাখলেন। তিনি বলছিলেন যে গত 30শে ডিসেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভোটারের যে উপস্থিতি ছিল সেটি প্রত্যাশাজনক ছিল। আজকে 6 জানুয়ারি সকাল থেকে ভোটারের যে উপস্থিতি লক্ষ্য করা গেছে সেটি পদপ্রার্থীদের কাছে একেবারেই সন্তোষজনক নয়। অনেক শিক্ষার্থী তারা বাড়ির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন, সেই সাথে বিশ্ববিদ্যালয় বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের মনোবল নষ্ট করে দিয়েছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। সেই সাথে তারা প্রত্যাশা জানিয়ে রাখছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে এবং একটি সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে যৌথ নির্বাচন, এমনটাই প্রত্যাশা বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীদের।
দর্শক দেখার চেষ্টা করছি দৈনিক রাজনীতির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ভোটার রয়েছেন তারা সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কেন্দ্র রয়েছে সেখানে প্রবেশ করার অথবা স্টুডেন্ট আইডি কার্ড ব্যতীত প্রবেশ করবেন। অন্য কোনো ব্যাগ, বই, খাতা প্রার্থী এবং পোলিং এজেন্টের উদ্দেশ্যে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক হিমেল তিনি এসেছেন, এসে তাদের পোলিং এজেন্টদের সারিবদ্ধ আকারে দয়া করে কোনো প্রকার খাবার নিয়ে আজ ক্যাম্পাসে প্রবেশ করবেন না। ক্যাম্পাস প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি নির্দেশনা কিন্তু রাখা হয়েছে যে ভোটাররা প্রবেশ করবেন তাদের প্রথমত হচ্ছে আইডি কার্ড থাকতে হবে, দ্বিতীয়ত তারা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল এবং ক্ষতিকর কোনো কিছু নিয়ে এই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আচরণবিধি মানার একটি উদাত্ত আহ্বানও কিন্তু ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন পদপ্রার্থী, আমরা কথা বলে জানার চেষ্টা করব কেমন দেখছেন পরিবেশ আর প্রত্যাশা কেমন। এই মুহূর্তে আমি চাই যেন হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় 38 বছর জ্যেষ্ঠটা হচ্ছে সেটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আর আমি যে কিছু ভোটারদের উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। আমাদের কয়েক দফা আমাদের নির্বাচন স্থগিত হওয়ার পরেও আমাদের ভোটাররা একদম স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য আসতেছে। আমি জবিএম সকলকে অনুরোধ করব তারা যেন অতি সত্বর চলে আসে, তারা যেন 38 বছর যে ভোট দেওয়ার যে তাদের যে ইচ্ছা সেটা যেন তারা প্রকাশ করতে পারে। আমি যেন এই আমাদের 38 বছরের যোগসভাটা আমি যেন উপভোগ করতে পারি। ধন্যবাদ।